সেটা এখন পর্যন্ত পাবলিশ হয়নি এবং ৩ মাস পার হয়ে যাওয়ার পরেও মার্চের ৮ তারিখ এই তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা, অথচ আজকে এপ্রিলের ৩০ তারিখ, এখন পর্যন্ত তার কোনো আপডেট নেই এবং বিভিন্নভাবে এটাকে পিছানোর একটা চক্রান্ত চলছে। এই ব্যাপারে আমরা ভিসি মহোদয়ের কাছে এসেছিলাম। স্যার আমাদেরকে বলেছে আগামী মে মাসের ৭ তারিখ সিন্ডিকেট মিটিং আছে, এই সিন্ডিকেট মিটিংয়ে রিপোর্ট তাদেরকে পেশ করার জন্য উনি নির্দেশনা দিয়েছেন। সুতরাং আমরা এই ব্যাপারে আশ্বস্ত হতে চাই, আপনাদেরকে আশ্বস্ত আমরা করতে চাই যে বিসি স্যার উনি নির্দেশ দিয়েছেন যে আগামী ৭ তারিখ সিন্ডিকেট মিটিংয়ে এই রিপোর্ট পাবলিশ হবে। যদি না হয় তারপরে কি হবে সেটা স্টুডেন্টরা ডিসিশন নেবে, কারণ বারবার আমরা দেখছি এই ধরনের ঘটনাগুলো হচ্ছে। আপনারা জানেন যে আমাদের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স ডিপার্টমেন্টের আমাদের একজন বোন মিমো, তিনি আত্মহননের পর বেছে নিয়েছেন। একজন শিক্ষকের ব্যাপারে তার এখানে এলিগেশন আছে, সুদীপ চক্রবর্তী, তাকে অ্যারেস্ট করা হচ্ছে, তার বিরুদ্ধেও এখানে একটি তদন্ত কমিটি তৈরি হচ্ছে। কিন্তু প্রত্যেকটা বিষয় আমরা দেখছি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকের বিষয়ে শিক্ষকের বিষয়ে যখন কোনো অপরাধের কথা আমরা জানতে পাচ্ছি, তদন্ত কমিটি হচ্ছে, তার কোনো রিপোর্ট আমরা সময়ের মধ্যে পাচ্ছি না এবং একটা পর্যায়ে নিয়ে যেয়ে সেটাকে প্রলম্বিত করে এটাকে বিঘ্নিত করার একটা চক্রান্ত হচ্ছে। এজন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে এসেছে। ভিসি স্যার বলেছেন আগামী ৭ তারিখে এই রিপোর্টটা পাবলিশ করবেন তারা। সুতরাং আমরা এই আশাই এখন পর্যন্ত আছি, আপনাদেরকে এটা ইনফর্ম করলাম এবং আমরা চাচ্ছি যে ৭ তারিখের মধ্যেই যেন এটা পাবলিশ হয় এবং যে এর সাথে সম্পৃক্ত এরশাদ হালিম তাকে যেন উপযুক্ত বিচারের আওতায় নিয়ে আসা হয়। আমাদের যারা ভিকটিম তারা নানাভাবে এখানে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, তারা ভয় পাচ্ছেন, কারণ ইতিমধ্যে এই পর্যন্ত শিক্ষকদের ব্যাপারে যে এলিগেশনগুলো তার যথাযথ কোনো স্টেপ নেওয়া হয়নি। সুতরাং আমরা এই পর্যন্ত এখানে আছি যে ৭ তারিখে তারা রিপোর্ট দিবেন এবং স্টুডেন্টদেরকে তারা এটা জানাবেন এবং অভিযুক্তের ব্যাপারে যথাযথ পদক্ষেপ তারা নেবেন। ধন্যবাদ।